আসসালামু আলাইকুম। এইমাত্র বাবুকে স্কুল থেকে নিয়ে আসলাম আর একদম ফেসটা ক্লিন করব। তো আমি এই যে কম্বোটা নিয়ে কিছু কথা বলবো। অনেক দিন যাবত আমি ভিডিও বানানোর সময় পাচ্ছি না, অলমোস্ট 12:30 বাজে, দুপুর 12:30। তো কালকে কিন্তু প্রোডাক্ট হাতে পেয়েছি এবং প্রোডাক্ট হাতে পাওয়ার সাথে সাথে অলরেডি মাত্র মাত্র কিন্তু আর 4টা সিরাম রয়েছে এবং 4টা সিরামের মধ্যে সত্যি কথা বলতে 2টা সেল হওয়া আর মাত্র 2টা আছে। তো অর্ডারি জিনিস ছাড়া এখন আর আনি না, কারণ হচ্ছে অনলাইনে যে পরিমাণ মানে অনলাইনে থেকে অফলাইনে সেল বেশি, যারা আমাকে ট্রাস্ট করে। আর স্যাফরন সিরামও কিন্তু চলে এসেছে। তো যে জিনিসটা বলতে চেয়েছি, এখন সব থেকে বেশি হিট প্রোডাক্ট হচ্ছে, সব থেকে বেশি হিট প্রোডাক্ট স্যাফরন সোপ। তো সবাই মানে ভাইরাল একটা প্রোডাক্ট, এটা সবাই নিয়ে থাকে, কিন্তু আমার পেজের এখন সব থেকে বড় হিট প্রোডাক্ট হচ্ছে গিয়ে নিম সোপ। কারণ এই সোপটা যারা একবার নিচ্ছে ভাই, প্রত্যেক মাসে নিচ্ছে, পাগলের মতো করে নিচ্ছে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে একদম মিনি সাইজে পেয়ে যাচ্ছেন, আপনার পকেট মানে স্টুডেন্ট বাজেটে পেয়ে যাচ্ছেন। যেখানে আপনার একটা বড় সাবান কিনতে 350 টাকা খরচ করা লাগে, সেখানে আপনারা মাত্র 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 160 টাকায় 2টা সাবান পেয়ে যাচ্ছেন। মাত্র 160 টাকায় 2টা সাবান পেয়ে যাচ্ছেন। একটা সাবান পেয়ে যাচ্ছেন মাত্র 80 টাকায়। তো এটা মানে অন্য কোনো পেজ এইরকম হার্বাল এবং এরকম কার্যকরী সাবান এত কম দামে সেল করে কিনা সন্দেহ। তো শুধুমাত্র আমরাই দিচ্ছি, কারণ আমরা চাই আমাদের প্রোডাক্ট থেকে মানুষ উপকৃত হোক। এবং দেখুন, না চললে এত এত প্রোডাক্ট কি কেউ আনে? আমি কি গাধা যে আমি এত এত প্রোডাক্ট আনাবো? প্রচুর প্রচুর চলছে। স্যাফরন সোপ দেখুন কয়টা আনিয়েছিলাম, কিন্তু সেল হয়ে গিয়েছে। আজকে স্কুলেই অনেকগুলো সেল হয়ে গিয়েছে। তো আমি যেটা বলতে এসেছি, কিছু স্কিন কেয়ার টিপস দিব আজকে। আমার রিসেন্টলি ধরেন কি বলবো, 1 সপ্তাহ কিংবা 1 মাস আগের কথা বলবো। আমার একটা ভিডিও বানিয়েছিলাম নিম সাবানের, তখন আমার টোটালি কোনো ব্রণ ছিল না এবং চেহারাটা ঠিক এরকমই ছিল, একদম ক্লিন একটা চেহারা ছিল। তো আমি ওই ভিডিওর মধ্যে বলেছিলাম আমার পিম্পলের কোনো প্রবলেম নেই, তাই আমি স্যাফরন সোপ ইউজ করি। যাদের পিম্পলের প্রবলেম তারা পিম্পলের সাবান ইউজ করুন। তো ওইটা বলতে পারিনি, সাথে সাথে ব্রণ ওঠা শুরু। এখন মানুষের মুখ লাগছে না, এনভায়রনমেন্টের প্রবলেম না সাবানের প্রবলেম, আমি খুঁজেই পাচ্ছিলাম না। মানে এখান থেকে একটা উঠতেছে, এখান থেকে একটা উঠতেছে তো উঠতেছে, ভালো কথা, উঠে তোরা থেমে যা, উঠে দাগ হয়ে যাচ্ছে, যেখানে উঠতেছে সেখানে দাগ হয়ে যাচ্ছে। তো আমার কাছে না নিম সাবানটা, আমি ওই যে বললাম একদম ইনস্ট্যান্ট বানিয়ে আনি যাতে কাজ হয়, খুব ইনস্ট্যান্ট আমাদের প্রোডাক্ট হচ্ছে। আমি অর্ডার নেই, অর্ডার নিয়ে যারা যারা নিতে চায় তাদের কাছে জিজ্ঞেস করি, আনাবো। তো ওর কাছে আমি করি, ও আবার চেন্নাই থেকে কাঁচামালগুলো অর্ডার করে এনে তারপরে ও সুন্দর করে বানিয়ে একদম তাজা তাজা প্রোডাক্টগুলো আমরা কাস্টমারের হাতে তুলে দেই, কাস্টমার হোক পরিচিত যারাই হোক না কেন। তো নিম সাবানের কথা বলবো, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। আমি ফেস ওয়াশ চেঞ্জ করছি, আমার স্যাফরন সাবানও শেষ হয়ে গেছে। আমি এইটা সেটা ইউজ করতে 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 কোনো কিছুতে কোনো কাজ হচ্ছে না। শাম্মীকে বললাম তুই তাড়াতাড়ি আমার জন্য নিম সোপ পাঠা, কারণ আমার মুখের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, এখানে এখানে দাগ হয়ে যাচ্ছে, পিম্পল উঠতেছে তো উঠতেছে কি নামার নাম নেই। মানে একটা কোন রকম যেতে পারতেছে না, আরেকটা উঠতেছে এবং প্রত্যেকটাই কালো দাগ হয়ে যাচ্ছে। বিশ্বাস করুন, এখানে এখানে কয়েকটা কালো স্পট পড়ছিল, খুব বাজে অবস্থা। তো যে স্কিন কেয়ার টিপসটা দিব, আমি দেখুন একদম সরাসরি আপনাদের দেখাই আমি ইউজ করি কি করি না। আপনারা ভাবতে পারেন ঢপ দিচ্ছি। এই যে দেখুন, এই বড় নিম সাবানের অর্ধেকটা কেটে আমি ইউজ করেছি এবং মিনি প্যাক একটা ইউজ করেছিলাম। আমার কাছে মনে হয়েছে মিনি প্যাকটা খুবই অল্প সময় যায়, এইটুকু একটা সাবান এটাতে আমার হয় না, কারণ আমি প্রপারলি ইউজ করি। এবং ইউজের নিয়মটা আজকে দেখিয়ে দিব। অনেকেই আছে কিনে রেখে দেন, ঠিকভাবে ইউজ করেন না, যার কারণে প্রপারলি স্কিনে কাজ করে না। প্রপারলি স্কিনে কাজ করাতে হলে কি কি করতে হবে, একটু ভিডিওটার সাথে ধৈর্য ধরে থাকুন। তার আগে দেখাই, আমি আজকে আমার ইয়াতে যোগ করব হচ্ছে গিয়ে স্যাফরন সাবান। আজকে আমি আমার ডেইলি রুটিনে যোগ করব আবার স্যাফরন সাবান। আমি যেটা করব, একটা চিন্তা করতেছি মিনি প্যাক ভাঙবো নাকি এটা ভাঙবো, এটা ভাঙবো নাকি মিনি প্যাক ভাঙবো চিন্তা করতেছি। আমি আরো একটা জিনিস দেখাই,
এই যে দেখুন, একদম আপনাদের চোখের সামনে দেখিয়ে দিই। আমি বড়টাই একটা ভাঙবো ঠিক করছি, কারণ এই মিনি প্যাকে না আমার হয়ে ওঠে না, এত অল্প সাবানে আমার হয় না। আমরা যেহেতু 3 জন ইউজ করি, তাজরিয়ান ইউজ করে। এইটার অর্ধেকটা ভেঙে নিয়েছি, অর্ধেকটা এরকম কেটে রেখে দিয়েছি, আর আজকে এটাও কাটবো। তো আমি যেটা করব, আমি রাত্রবেলা স্যাফরন সোপটা ইউজ করব, আর দিনের বেলা বলতে গেলে আমি বাইরে দিয়ে এসে আমি যে জিনিসটা করি, এই নিম সাবান দিয়ে মুখ ধুই। তাতে জীবাণু যে কারণে হয়, আমাদের এনভায়রনমেন্টের কারণে আমাদের স্কিনে পিম্পলটা উঠে, এবং সেই পিম্পলটা এক একজনের ধরন এক এক রকম, কিন্তু অ্যালার্জি, র্যাশেস সবকিছু হয়। আমরা খুবই ধুলাবালি যুক্ত একটা এনভায়রনমেন্টে থাকি। আমি বোরখাটা কোনো রকম খুলেছি, হেজাবটা এখন ঢিলা ঢিলা বেঁধে রেখেছি। তো এই এনভায়রনমেন্টের কারণে আমি খুঁজে পেলাম যে আমাদের যাদের এরকম অয়েলি স্কিন, এরকম তেল চিটচিটে অবস্থা, তাদের ওই ডাস্ট জিনিসটা খুব টানে। আর এখন হচ্ছে উইন্টারের সিজন, মানুষের প্রচুর কোল্ড অ্যালার্জির প্রবলেম হবে। কোল্ড অ্যালার্জি কিন্তু শুধু যে নিঃশ্বাসের কোল্ড অ্যালার্জি সেটা না, কোল্ড অ্যালার্জি বিভিন্নভাবে হতে পারে। যেমন আমার অ্যালার্জি উঠে কেমন বিচি 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 হয়, অ্যালার্জির মতন হয়, অ্যালার্জির মতন হয়ে তারপরে দাগ 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 হয়ে যায়। এটা আমার দেখা যাচ্ছে পায়ে হয়, হাতের ভিতরে হয়, কিন্তু মুখে কখনো হয় না। এবার মুখের মধ্যে আমার খুব বেশি পিম্পল ওঠা শুরু করেছিল। তো আমি নিম সাবানটা মাত্র 7 দিন, বিশ্বাস করেন মাত্র 7 দিন ইউজ করেছি, আর নিম সিরামটা ইউজ করেছি, আর দাগের জন্য ইউজ করেছি নিম ক্রিম, যেটা আমার কাছে অ্যাভেলেবেল নেই। নিম ক্রিমটা আসার সাথে সাথে 3-4টা চলে গেছে। নিম ক্রিমটা হচ্ছে শুধু যাদের দাগ হয়, আর দাগ যাদের নেই, শুধু অ্যালার্জির প্রবলেম, র্যাশেসের প্রবলেম এবং পিম্পলের প্রবলেম, তারা শুধু সিরামটা, সাবানটা ইউজ করবেন। আর যাদের দাগই খুব প্রবলেম, একদম পিম্পল হয়ে মুখে কালো দাগে বাজে অবস্থা, তারা ক্রিমটা ইউজ করবেন। যেমন এখন আমি ক্রিমটা ইউজ করা ছেড়ে দিয়েছি, আর ক্রিমটা ইউজ করবেন রাতে। আর যেটা করবেন, এই যে শাসির একনি ক্রিম, এইটা বাইরে যাওয়ার আগে মেখে যাবেন। এটা তো আপনারা একটা কম্বো নিয়ে নিতে পারেন, নিম সাবান 2টা, কিংবা ধরেন বড় একটা নিম সাবান, ঠিক আছে, বড় একটা নিম সাবান, একটা সিরাম, আর একটা শাসি পাউডার, এবং যাদের দাগ আছে তাদের জন্য একনি ক্রিম, ঠিক আছে। মুখ দেখবেন 1 সপ্তাহ, একদম মানি ব্যাগ গ্যারান্টি বলবো না, কারণ আমরা ভাই এত বড় লোক না যে একটা প্রোডাক্ট এত দামে সেল করে সেটা আবার ব্যাগ দিব। আমরা এত বড় লোক না। তবে আমি চোখ বন্ধ করে বলতে পারি, আপনি পরের সপ্তাহে কিংবা পরের মাসে আমাকে SMS করবেন, এবং আমি রিভিউগুলো দেখাচ্ছি আপনাদের। পরের সপ্তাহে পরে আপনার কিছুদিন পরে আপনি আবার এই প্রোডাক্ট নেওয়ার জন্য আমাদেরকে করবেন। যাদের অ্যালার্জির প্রবলেম আছে তাদের তো কন্টিনিউ এটা দিয়ে গোসল করতে পারবেন। আপনারা এরকম অর্ধেকটা কেটে অর্ধেকটা শরীরে ইউজ করবেন, অর্ধেকটা মুখে ইউজ করবেন। তবে মুখের সাবান কখনো শরীরে ইউজ করবেন না, শরীরের সাবান কখনো মুখে ইউজ করবেন না। যদি প্রয়োজন হয় যে আপনারা অ্যালার্জি প্রবলেম ভুগতেছেন, সারা শরীরে অ্যালার্জি, তাহলে আপনারা এরকম ভাগ করে নেবেন, জাস্ট লাইক আমি যেভাবে ভাগ করে নিয়েছি। ভাগ করে মুখে একটা ইউজ করবেন এবং শরীরে আরেকটা ইউজ করবেন। এবং যখন ব্রণটা নরম হয়ে যাবে, তখন একটা ব্রণ স্টিক দিয়ে ব্রণটাকে গেলে ফাটিয়ে সাথে সাথে 1 ফোঁটা সিরাম সেখানে লাগিয়ে দিবেন। 1 ফোঁটা সিরাম, এই যে এত সুন্দর এবারের সিরামের কালার, এবং এবার সিরামের ফ্লেভার, এবং এবার সিরামে অনেক বেশি নতুন জিনিস অ্যাড করা হয়েছে, কারণ এত বেশি রেসপন্স পাচ্ছে এই সাবান আর এই সিরাম, যে স্বামী চিন্তা করেছে যে এটার উপরে আরো বেশি জোরদার দিবে, যে আরো ভালো কিভাবে করা যায়। তো আম্মু একটা আমাকে চাকু এনে দাও, আমি এটা কাটবো। এখন আমি এটা ভাঙবো। এইটা দিয়ে আমি রাতের বেলা মুখ ধুয়ে, আমি কিন্তু অলওয়েজ এই সিরামটা ইউজ করি, অলওয়েজ, কারণ এটা অনেক বেশি 2-3 শেড ব্রাইট করে ফেলে। আর আমাকে যারা আগে দেখেছেন, এখন দেখেন, তারা দেখতেছেন যে আমি কতটা আগে থেকে ব্রাইট হয়েছি। ন্যাচারালি ব্রাইট করে, নট ফর এসিড টেসিড জাতীয় কিছুই নেই এর মধ্যে। তো এই যে আপনাদের সামনে কিন্তু স্যাফরন সোপ আমি ভাঙতেছি, কারণ স্যাফরন সোপটাকে আমি খুব বেশি মিস করছিলাম, কিন্তু একনি প্রবলেম হতে আমি স্যাফরন সোপটা কয়দিনের জন্য বাদ দিয়েছি। এখন যেহেতু একনিটা একদম পুরোপুরি রিমুভ হয়ে গেছে, তারপর আমি নিম সাবান ছাড়বো না। নিম সাবানটা আমি কি করি, যখন বাইরে থেকে আসি, বাইরে থেকে এসে আমি আমার মেয়েটাকেও নিম সাবান দিয়ে মুখ ধোয়াই। এটা একদম হার্বাল, কেমিক্যাল ফ্রি, বাচ্চাদের জন্য একদম বেস্ট একটা প্রোডাক্ট। আমি বলবো বেবিদের ইউজ করাতে পারবেন। তো এই যে আমি এখন
মন চাই খেয়ে ফেলি, এত সুন্দর ফ্লেভার এই সাবানের। যাই হোক, এই হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিন শীতকালে। আমি বাইরে থেকে এসে এটা দিয়ে ভালো করে, এটা দিয়ে মুখ ধোয়ার নিয়ম হচ্ছে অন্তত পক্ষে 1 মিনিট মিনিমাম, আর না হলে 2 মিনিট আপনি এই সাবানটা লাগিয়ে মাসাজ করবেন স্কিনটাকে। কারণ আপনি যদি এটাকে মাসাজই না করেন, এই নিমের যে উপকারিতা, অ্যান্টিব্যাকটেরিয়াল যে উপাদানগুলো রয়েছে, এগুলো আপনার স্কিনের মধ্যে যদি নাই ঢোকে, তাহলে আপনার পিম্পলটা কিভাবে রিমুভ হবে বলুন? পিম্পলটা রিমুভ হওয়ার তো কোনো সিস্টেমই নেই।